অনেকদিন ধরে ইউটিউবে কোনো ভিডিও আসছে না, ফেসবুকে টুকটাক কিছু ছাড়ছি না ছাড়ার মতো। তো সবাই হয়তো ভেবে নিয়েছো, সবাই অনেকে কমেন্ট করছে দাদা তাহলে কি আর ভিডিও আসবে না, তাহলে কি তুমি ইউটিউব ছেড়ে দিচ্ছ, তাহলে সব কিছু ছেড়ে দিচ্ছ। আর এইটা জানতে হলে তোমাদের দেখতে হবে পুরো ব্লগ। আর বাইরে এই ভিডিওটা অনেক কিছু বলার আছে, তো দেখো। এই একটা ছেলে, যে ছেলেটা ভাই নিজে স্নান করুক বা না করুক ভাই গাড়ির ঠিকঠাক মতো স্নান করায়, তাও খরচা করি। আরে ওরা একটু সাবান দিয়ে ভাই ফোম ওয়াশ করে দাও তো, অনেকদিন যাবো স্নান করে না। একটা লং টাইমের গ্যাপ, দীর্ঘ 10 দিনের মধ্যে আমার কোনো ভিডিও নেই। 10 দিন কি 11 দিন হয়ে গেছে, আমার নিজেরও মনে নেই। কারণটা আমি পুরো ভিডিও জুড়ে বলবো ভাই, অনেক কিছু হয়ে গেছে লাইফে, অনেক কিছু চলেছে। তো বাই দ্য ফার্স্ট কারণ হচ্ছে ভাই, আমি আমার বাইকের এক্সজস্টটা সেল করে দিয়েছি। এক্সজস্টটা সেল করে দিচ্ছি ভাই, আর এক্সজস্টের এখন এই অবস্থা আছে, এটাকে এখন খুলবো গাইস। আর লাস্ট টাইম ভাই এক্সজস্টের সাউন্ডটা তোমাদের হালকা করে শুনিয়ে দিই, কারণ এখন দুপুর টাইম। হ্যাঁ, আমার যে R1M এক্সজস্টটা ছিল ওটা আমি দিয়েছি সেল করে। এখন আমার বাইক রয়েছে উইদাউট এক্সজস্ট। চলো এখন আমি আমার বাইকের এক্সজস্ট ছাড়া তোমাদের সাউন্ড শোনাই। মানে আমি দীর্ঘ ভাই 10-12 দিন হয়ে গেছে আমি আমার বাইকটা বের করি না, আর ইউটিউবে ভিডিও নেই। তো বাইকের অবস্থা দেখাচ্ছি আমি। আচ্ছা, আমার বাইকের অবস্থা এখানে এক্সজস্টটা নেই, এক্সজস্ট খোলা, ক্যাটালিটিক কনভার্টারটা খুলে রেখেছি। আর অনেক দিন বাদে আমি এটাকে স্টার্ট করব, মানে গাড়ির অবস্থা তো পুরো নোংরা নোংরা হয়ে গেছে। এই সাউন্ডটা শুনলে আমার মনে হয় যে আমি ট্রলার চালাচ্ছি। কি ফাঙ্গাস পড়ে গেছে গাড়িতে, ওয়াশ করে দেবে গাড়িটা। আমার তো ভয় লাগে, দেখো সাউন্ডটা শোনো ভাই, অল্প একটু শোনাবো। এখানে চালালে একটু পরে পাড়ার লোকজন আমার পিটাবে ভাই। আর বাই দ্য ওয়ে আজকে যাচ্ছি আমি ডিউকেরটাকে ওয়াশ করাতে। আর নেক্সট টাইম মেবি আমি ডিউক নিয়ে ব্লগ বানাবো, কারণ এটা তো এখন এক্সজস্ট এখনো পৌঁছায়নি, এখনো শিপমেন্ট চলছে। তো জানি না এক্সজস্টটা কবে আসবে। তো আর এক্সজস্ট আসলে আমি নেক্সট এটা নিয়ে ভিডিও বানাবো। তার আগে ভাই ডিউক নিয়ে আজকে চলো, আজকের ব্লগটা ডিউক নিয়ে হবে। আর ছোট্ট একটা ব্লগ হবে, কারণ গাড়ি ওয়াশ করাতে যাবো। আর অলরেডি বন্ধু এখানে এসে দাঁড়িয়ে রয়েছে। সরি ভাই তোকে ওয়ার্ক করানোর জন্য, কারণ আমি ইন্ট্রো নিচ্ছিলাম। এখানে তো সৌরভে দাঁড়ানো করতে, যারাকে অনেকক্ষণ দাঁড় করে রাখছি। ভাগ এখান থেকে সর। গাড়ি তো হলে বৃষ্টি হয়, দেখা যাক কি কেস হলো ভাই। মানে আমরা বলছিলাম না যে গাড়ি ওয়াশ করানোর পরে বৃষ্টি হবে, ভাই দেখো গাড়ি ওয়াশ করানোর পরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। তো ফাইনালি বেরিয়ে পড়েছি ভাই মোটো ভ্লগ সেটআপে আফটার লং টাইম। এর মাঝে তো ভাই মোটরসাইকেল ছাড়া নেই আর কি, মানে আমার বাইকটা ছাড়া আমি রয়েছি, কিন্তু এর মাঝে তো ভাই একটা গাড়ি নিয়ে তো হুইলি করে দিয়েছি। তো আমার একটা বন্ধুর গাড়ি আছে, সে তার গাড়িটা নিয়ে হুইলি করেছি, তো তাকে নিয়ে তোমাদের একটু দেখাবো তার রিয়াকশন। কিন্তু এখানে রূপক কোথায়? আর এই গাড়ি ভাই আমার মানে থার্ড গিয়ারে চালাচ্ছি, তো এত কমে চালানো যায় না সব গাড়ি। কি হচ্ছে ভাই, মনসা পুজো দেখো, এখানে একটা মনসা বাড়ি, এইটা একটা মনসা পুজো হচ্ছে এখানে। আর কোথায় কোথায় পুজো হচ্ছে তোমাদের বাড়ি, এই দেখো রনি ভাই খাচ্ছে। ভাই আমি অনেক দিন বাদে ব্লগে বেরিয়েছি, আমি ব্লগে কি বলবো আমি নিজেও বুঝতে পারছি না যে কি বলবো। মানে ব্লগ না করতে করতে এমন একটা অবস্থা হয়ে গেছে যে আমি ব্লগই করতে পারছি না ভাই। বলেন কি? দেখো ভাই কদিন আমি তো ব্লগ করিনি, আমি তোমাদের খুব মিস করেছি। লাস্ট কবে প্রায় 15 দিন আগে ব্লগ করেছিলাম, আর 15 দিন আগে ব্লগ করে ওটা আপলোড করেছিলাম। আর এই কয়েকদিনে আমি পুরো এই মাসের একটাও ব্লগ করিনি। এই মাসে আগস্ট মাসে আমার ফার্স্ট ব্লগ। 15 আগস্ট তো সবাই রাইডে বেরিয়েছে, আর আমার বাইকের অবস্থা তো ওরকম, এই জন্য আমি আর রাইডে বেরোতেও পারিনি। ভেবেছিলাম এটা নিয়ে যাবো, কিন্তু ভাই এটাতে আমার অতটাও হাত সেট নেই যে আমি এটা নিয়ে রাইডে যাবো আজাদিন্দে। আর আজাদিন্দে যখন যাওয়া হয় তখন তো ভাই উড়নচণ্ডী চালানো হয়, সেই জন্য আমি রিস্ক নিই ডিউক নিয়ে ব্লগ করতে বেরোলে। আর যদি ব্লগে যদি তুমি না ভাগাও তাহলে ভাই গাড়ির মান সম্মান থাকে না। কিন্তু আপাতত হচ্ছে ভাই আজকে হচ্ছে ফার্স্ট ব্লগ, আর একটু হাতটা সেট করতে হবে আমার, তারপরে এটা নিয়ে ভাগাভাগি সিন করবো। আর ভাই সৌরভ এই গাড়িটাতে ফুললি লোডেড করে রাখছে সব অ্যাক্সেসরিজ দিয়ে। এন্টারটেনমেন্টের জন্য যত কিছু দরকার এই গাড়িতে সব আছে ভাই। মানে এন্টারটেনমেন্ট বলতে তোমার ফ্ল্যাশার লাগানো আছে, তারপরে আমাদের লাইটের জন্য তো ভাই লাইট লাগানো রয়েছে। যারা এর আগের ব্লগ দেখোনি ভাই নিচে দেখো গাড়ি পুরো ফুল কী মডিফাই করেছি, সেটা তোমাদের একটা ব্লগে আলাদা বলেছি। আর নেক্সট ব্লগে আবার দেখিয়ে দেবো, যদি তোমরা দেখতে চাও কমেন্ট করে। যে জন্য জ্যাম খাবো না বলে ভাই ভেতর দিয়ে যাচ্ছি, তাও দেখি গাড়ির এত পেশা, তাহলে ভাবো যশোর রোডে কী রকমের পেশা রাখার। বাইরে আজকে যাচ্ছি আমরা বাইক ওয়াশ করাতে, আর বাইক ওয়াশ করাতে আজকে যাচ্ছি সৌরভের বাইকটা ধোয়াতে। এর আগেও একবার গিয়েছিলাম সৌরভের বাইকটাও ধোয়াতে। আর ভাই বন্ধুর বাইক মানে নিজের বাইক, শুধু বন্ধুর একটা জিনিস বাদ দিয়ে সবই তোমার। একটু ঘাবড়ে যাচ্ছি। আর ক্যামেরার সামনে ক্যামেরার পেছনে মানে কথা বলাটা একটা আর্ট, যেটা আমি পারি না। আই এম নট এ আর্টিস্ট, আই এম ট্রাইং ভাই। ফাইনালি চলে এসেছি আমাদের মানে আমাদের বাইক ওয়াশের কাছাকাছি। আর বাইক ওয়াশটা করানোর পরে বাইকের অবস্থা তো তোমাকে দেখাবো। বৃষ্টির মধ্যে এই বাইকটা এতদিনে আরও 3 বার ওয়াশ হয়ে যেত, কিন্তু ভাই এই বৃষ্টির চক্করে গাড়ি এখনও একবারও ওয়াশ হয়নি। মানে ওয়াশ করাবো প্ল্যান শুধু করাই হচ্ছে। আর যখনই প্ল্যান করানো হয় তখনই বৃষ্টি। আজকেও সৌরভ বললো যে ভাই আজকে ওয়াশ করাবে, আজকে বিকালেই বৃষ্টি হবে। আর আজকে যদি বিকালে বৃষ্টি হয় ভাই তাহলে ধরে নেবে যে সৌরভ বাইক ওয়াশ করালেই বৃষ্টি হয়।
আর এরকম একটা ব্যাপার হয়েছে, আর এর আগেও হয়েছে ভাই, যেদিন বাইকটা ওয়াশ করে নিয়ে এসে আর তারপর যদি ভাই বৃষ্টি হয়, মানে মন থেকে এতগুলো গালি বেরোয় না যে কেন ভাই, কেন কেন এমন হয়। দুঃখ কায় খতম নেই হতা বে। আমি ভাই এখন এর গিয়ার সেট আপ আমি এখনো বুঝলাম না, এখন আমার 1 মাস লেগে যাবে শুধু গিয়ার সেট আপ বুঝতে, কারণ আমাদের গাড়ি তো ভাই 4th গিয়ারে যে কোনো জায়গাতে চলে যায়, কিন্তু এই গাড়ি ভাই 3rd গিয়ারেও মনে হয় 20-30-এ চলে না, 2nd গিয়ারে চালাতে হবে। 1-2 গিয়ারে তুমি চালাতে পারো, চালিয়েই ভাই এখনো কমপ্লিট করতে পারবা না। সবাই ভাই রাইডে NS12 রাইডে গেছে, কিন্তু আমি এখনো NS12 রাইডে যাইনি, তার কারণ ভাই ওই রাস্তায় ভাই এটা নিয়ে যেতে পারে, এটা এখন আমার হাত সেট হয়নি, আর হাত সেট হলে তারপরে যাবো NS12-এ ভাই। এটা হচ্ছে শ্মশান মোড়, আর এখান থেকে ডান দিকে পুক করে গেলেই ভাই জায়গাটা পেয়ে যাবো, কিন্তু এটা একটু রিক্সি, কারণ এই পাশ দিয়ে প্রচুর গাড়ি আছে, কিন্তু আজকে কোনো গাড়ি নেই। দেখো দাদা তুমি স্পন্সার করে দাওনি, তাও যে দাদা উইদাউট স্পন্সার প্রমোশন। আর এইখানে ভাই জানি তো গাড়ির লাইন থেকে, কিন্তু আজকে মাত্র একটা আছে। ওয়াও টাপ, এখন একটা গাড়ি বসাচ্ছে আর আমাদের দুটো সিরিয়ালে। ভাই এটার অবস্থা দেখো, এক্সট্রা করে লেয়ার বানায় ফেলাইছে ভাই, এটা কাদা পরে পরে, আর এটা তো বেরি করেনি না, এটারও লেয়ার আছে ভাই, এটারটা কম আর ওইটা দেখো এরকম এরকম ছেলেদের সাথে বেরোলে ভাই ভিডিও করা যায় না। দেখো চুপচাপ ভিডিও হচ্ছে বলে চুপচাপ রয়েছে, নাহলে ভালোই মারতো। আর এই হচ্ছে ভাই গাড়ির বর্তমান অবস্থা, একটু বাদে তো অবস্থা দেখো। এই একটা ছেলে, যে ছেলেটা ভাই নিজে স্নান করুক বা না করুক ভাই, গাড়ির ঠিকঠাক মতো স্নান করায়, তাও খরচা করিয়ে ও স্নান করে ভাই, কিন্তু ভাই গাড়িটা দেখো ভাই খরচা করে ফোম ওয়াশ দিচ্ছে। দাদা ওরা একটু সাবান দিয়ে ওই ফোম ওয়াশ করে দাও তো, অনেকদিন যাবো স্নান করে না। ফাইনালি ভাই এখানে আমাদের ওয়াশ করা কমপ্লিট, এখন শুধু এটাকে একটু ড্রাই করতে হবে, ড্রাই করে নিয়ে তারপরে ভাই সিরিয়াল। এটা দেখো ভাই আগে কি ছিল, মানে সরি এটা হচ্ছে আগে কি ছিল আর এখন কি হয়েছে। আর এই যে ভাই দুঃখ কায় খতম নেই হতা বে। বেচারা দেখছে যে আমারটা কখন হবে। স্ট্রাগল দেখো ছেলের, স্ট্রাগল দেখো, এত স্ট্রাগল করছে তাও নাকি ভিডিও আপলোড করে না ছেলেটা, মানে জোর জবরদস্তি ধরে বেঁধে ভাই নামায় দিছি রিলস করার জন্য, তারপর অনেক কষ্টে ভাই এতদিন বাদে শর্টস নেওয়া শুরু করছে আফটার এ ইয়ার, তাও ভাই ওরা ভিডিও কবে আসবে কেউ বলতে পারি না। আমাদের গাড়ি এটা ওয়াশ করা কমপ্লিট হয়েছে, তো দুটো গাড়ি ওয়াশ করা কমপ্লিট। আর ফার্স্ট গাড়ির অবস্থা ভাই কিছুটা এরকম, ভাই গাড়িটা এখন পুরো চিকচাক চিকচাক লাগছে, তোমাদের ক্যামেরায় ঠিক বুঝতে পারছো। ভাই আমার ব্লগ আমি এখানে শেষ করছি, ভাই দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য হ্যাভ ফান পিস। আর এই যে ভাই এটা তো আজকে ব্লগে আফটার লং টাইম ফিচার করলাম, আর ওর গাড়িটাও। আর এখন ভাই সৌরভ চালাবে, কারণ ভাই ওয়াশ করার পর যদি একটু না চালায় না ছেলেটা স্যাটিসফাই হবে না, কারণ বহুদিন ধরে বলছে ওয়াশ করবো কিন্তু করতে হচ্ছে না। বৃষ্টি নামে তাড়াতাড়ি চল, কি কেস হলো ভাই, মানে আমরা বলছিলাম না যে গাড়ি ওয়াশ করানোর পরে বৃষ্টি হবে, ভাই দেখো গাড়ি ওয়াশ করানোর পরে বৃষ্টি অলরেডি শুরু হয়ে গেছে। লল আমার গোপ্রো এখন পকেটের মধ্যে ঢোকাতে হবে।